আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ 2025 বিদায়ী অনুষ্ঠান ও দোয়ার মাহফিল। অত্র অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র বিদ্যালয়ের অভিভাবক অধ্যক্ষ প্রকৌশলী জনাব দেলোয়ার হোসেন স্যার এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মীবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিদায়ী শিক্ষার্থী এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীগণ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে এসএসসি ব্যাচ 2025 বিদায় অনুষ্ঠান। আসলে বিদায় শব্দটা কঠিন। এই বিদায় শব্দটা জবানে আসলেই ভিতরে একটি রক্তক্ষরণ হয়। কারণ যেই ছাত্রগুলো, যেই শিক্ষার্থীগুলো এই প্রতিষ্ঠানে আসছিল, যাদের পদচারণায় এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা কোনায় কোনায় আছে, যাদের স্মৃতি প্রত্যেকটা বিদ্যালয়ের প্রত্যেকটা সেকশনের সাথে আছে, আজকে সে সকল শিক্ষার্থীদের বিদায়। তবে এটা বিদায়টা কষ্টের নয়, আনন্দের বিদায়। কারণ এই শিক্ষার্থীগুলো তাদের এই প্রতিষ্ঠান থেকে যে বিদ্যাগুলো অর্জন করছে, এর পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপ আগানোর জন্যই তাদের আজকে বিদায়। তো মনে রাখবে, শিক্ষক থেকে কখনো তার শিক্ষার্থীরা বিদায়ী হয় না। কারণ শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে একটি হৃদয়ের বন্ধন, রুহানি আত্মার সম্পর্ক। এই সম্পর্ক সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, সেটা আমরা আশা রাখি। তবে জীবনে সফল হওয়ার জন্য আমি বিদায়ী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলবো, বা সকলকে উদ্দেশ্য করে বলবো, জীবনে সফল হওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যই জরুরি। একটি হচ্ছে স্বপ্ন ও মানসিক ইচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে কঠোর পরিশ্রম। এখন স্বপ্ন আমরা অনেকেই দেখি। স্বপ্ন কি? ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন APJ আব্দুল কালাম। তিনার বিখ্যাত উক্তি হচ্ছে, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না, স্বপ্ন সেটা না যেটা তোমরা ঘুমিয়ে দেখো। তো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তোমাকে সফল হতে হলে অবশ্যই স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে পরিশ্রম করতে হবে। মনে রাখবে, সফলতা বা স্থায়ী জিনিস সহজে আসে না, আর যেটা দ্রুত আসে সেটা স্থায়ী হয় না। স্থায়ী কোনো সফলতা পেতে হলে তোমাকে দীর্ঘদিন এর পিছনে পরিশ্রম করতে হবে। আজকে দেখো, মানুষ কোনো ব্যক্তিকে সম্মান করে না, সম্মান করে তার অবস্থানকে। হিন্দু এক পণ্ডিত চাণক্য একটা কথা বলছে, দেখো, যদি কারো ঘরে কোনো সাপ ঢোকে, সকলে মিলে সে সাপটাকে আঘাত করে হত্যা করে মেরে ফেলে। আবার এই সাপটাই যখন হিন্দুদের কোনো মূর্তির উপরে উঠে কোথাও পড়ে, সকলে মিলে সেই সাপটাকে সম্মান করে দুধ কলা খাওয়ায়। অর্থাৎ সম্মানটা হয় তার ব্যক্তি, তার অবস্থানের উপরে, ব্যক্তির উপরে নয়। তুমি যদি তোমার সম্মানটাকে, তোমার স্থানটাকে স্বইচ্ছায় উচ্চ স্থানে পৌঁছাইতে পারো, সমাজ তোমাকে ফলো করবে, সমাজ তোমাকে সম্মান করবে। যাই হোক, তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে বলছেন। হাদিসটা হচ্ছে, আরবাআতুন, চারটা জিনিস যদি তোমাদের জীবনে ধরে রাখতে পারো, দুনিয়াতে ইহজগতে পরজগতে সব জায়গায় তুমি সফল হবা। নবীজি বলছেন চারটার একটি হচ্ছে সিদকু হাদিসিন, 1 নম্বর উপদেশ। জীবনে যেখানে যাও, যেই স্থানে যাও, মনে রাখবে কখনো মিথ্যা কথা বলবা না, সর্বদা সত্য কথা বলার অভ্যাস করবা। এই সত্য কথা তোমাকে সম্মানের স্থানে পৌঁছাবে। দ্বিতীয়টি হচ্ছে হুসনু খলিকাতিন, সৎ চরিত্র। জীবনে যেই স্থানে যাও, যেখানে যাও, নিজের চরিত্রের ভিতরে কোনো কালো দাগ পড়তে দেবে না। যদি নিজের ক্যারেক্টার ঠিক রাখতে পারো, সর্বস্থানে সর্বমহলে তুমি নন্দিত হবে, নিন্দিত নয়। অবশ্যই সেগুলো ফলো করবা। 2, 3 নম্বর হচ্ছে হিফজু আমানাতিন। আজকে তুমি শিক্ষার্থী, এরপরে হবা শিক্ষক, এরপরে হবা যে কোনো অফিসের বড় অফিসার। তো মনে রাখবে, দুনো জগতে সফল হতে হলে 4 নম্বর যে প্রেসক্রিপশন নবীজি দিয়েছে, সেটা হচ্ছে তুমি তোমার উপরে অর্পিত যে দায়িত্ব আসবে, কখনোই সে আমানতের খেয়ানত করবা না। যে কারণ যিনি আমানতের খেয়ানত করে তিনি নবীজির উম্মত নয়।
তুমি যদি তোমার উপরে অর্পিত দায়িত্ব ঠিকমতো আদায় করতে পারো, তাহলে তোমার দ্বারা কোনো খেয়ানত হবে না, তুমি সফল ব্যক্তিত্বে পরিণত হবে। এরপরে 4 নম্বর লাস্ট নবীজির প্রেসক্রিপশন, জীবন সফল করতে হলে 4 নম্বর প্রেসক্রিপশন হচ্ছে, জীবনে কোনো দিন হারাম রিজিক নিজের ভিতরে প্রবেশ করাবে না। হারাম একদিন ধ্বংস হয়ে যাবে, হারামের চাকচিক্য সাময়িক। এই জন্য জীবনে কোনো দিন হারাম ভক্ষণ করবা না, সবসময় হালাল রিজিকের দিকে দৌড়াবা, হালাল রিজিক অন্বেষণ করবা। এই 4টা প্রেসক্রিপশন মেনে চললে দুনিয়াতে তুমি সফল হবা, আশা করি পরবর্তী জীবনেও তুমি সফল ব্যক্তি হিসাবে কবরে যাবা। সেই জন্য সকল শিক্ষার্থীদেরকে বলবো, যারা বিদায়ী হয়েছে তারা, যারা আছো তারা, জীবনে সফল হতে হলে পরিশ্রম করবা, পরিশ্রম করে নিজের চরিত্র সুন্দর করে তোমরা একদিন সফল ব্যক্তিতে পরিণত হবা। ক্লাসে ফার্স্ট সবাই হতে পারবা না, তো আশা রাখি ইচ্ছা করলে ভালো মানুষ সবাই হতে পারবা। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হও, সুশিক্ষায় শিক্ষিত হও। তোমরা যেদিন একদিন বড় হবা, আমরা গর্ব করে বলতে পারবো এই শিক্ষার্থী আমার ছাত্র ছিল। তখনই আমরা শিক্ষক জীবন ধন্য হবে প্রতিষ্ঠান। সর্বশেষ তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।